তো আজ হচ্ছে আমার ফার্স্ট ডে অফ ডিউটি অ্যান্ড মাম্মাম কাল গোটা রাত কেঁদেছে। মেবি ওর কোলিক পেন হচ্ছিল, কারণ কালকে বাইরের খাবার খেয়েছিল, বাইরের ভাত খাইয়েছিলাম। অ্যান্ড দেন হচ্ছে গিয়ে ভোরবেলায় উঠে গেছে অ্যান্ড এখনও জ্ঞান জ্ঞান করছে। ওর মোবাইলটা দেখে একটু তাও ভালো, কিন্তু এরকম কান্না করলে ভালো লাগে বলো? যাই হোক, কিছু অপশন নেই, আজকে তো যেতেই হবে ডিউটি। মামামের পাপার আজকে ছুটি, সেটাই শান্তি। কাঁদলে পুট করে নিয়ে আসতে হবে। টাটা টাটা টাটা। তো সকালে ওর সাথে কথা বলতে বলতে খুব ইমোশনাল লাগছিল। যাই হোক, ডিউটিটা আজকে জয়েন করতেই হতো, আর এখানে আমি টুকটাক কিছু কাজ করে নিচ্ছিলাম। যদিও মনটা ঘরের দিকেই পড়েছিল যে কখন হচ্ছে লাঞ্চ টাইম হবে আর আমি গিয়ে ওকে দেখবো। অনেক কিছু চেঞ্জ হয়ে গেছে, সেগুলো বুঝতে বুঝতেও টাইম লাগছিল। আর আজকে হচ্ছে প্লাবন্যা ওর পুচকেটাকে নিয়ে এসেছিলো। আর দেখো আমাদের সেই প্যাংলাস পুচকেটা আজকে বড় হয়ে যাচ্ছে আস্তে আস্তে। আর মানে সবার আশীর্বাদে, বড়দের আশীর্বাদে, ভালোবাসায় ও এখন অনেকটাই সুস্থ, নর্মাল লাইফে চলে এসছে। বাস এইভাবেই সুস্থ থাকুক মায়ের বাচ্চা মায়ের কোলে, বাস আর কি চাই বলো আমাদের। ঘরে চলে এসেছি, লেটসি ম্যাডাম কি করছে। এখানে তো কেউ নেই, বড় ম্যাডাম দৌড়ে দৌড়ে এসছে। কোথায় সে? ঠাম্মির সাথে ঘুমিয়ে পড়েছে। ঘুমাগো। খাবার তৈরি হচ্ছে, ডিউটি করে এসে খাইয়েছে, আর আমার কোলে এখন ঘুরছে। দেখো দেখো কেমন ঘুরে নিল এক থাপ্পড় খাচ্ছে। তো আজকেও মামামের জন্য বিভিন্ন রকম ভেজিটেবল হচ্ছে গিয়ে তোমার বয়েল করেছিলাম, তার সাথে হচ্ছে ভাত আর ডাল দিয়ে। কিন্তু ও যে খুব ভালো খাচ্ছিল সেটা নয়। তো স্যার আমার কাছেও টাইম কম ছিল, তো যার ফলাফল হচ্ছিলো আমি একটু একটু বেশি করে খাইয়ে দিচ্ছিলাম, মানে হাতে করে বেশি খাইয়ে দিচ্ছিলাম। আর কি বলো তো, ও যতক্ষণ খেতে চাইবে ততক্ষণই, তারপরে যদি মুখ বন্ধ করে তখন আমিও ওকে আর মানে জোর করে দিতে চাই না। আর দেখো কেমন দেখছে, আর খেতে গিয়ে বেচারা নিজের গায়েই ফেলে নিল। তারপরে আমি ওকে অল্প অল্প করে খাইয়ে দিচ্ছিলাম। তো আজকে গাজর সেদ্ধ ছিল, মিষ্টি আলু সেদ্ধ ছিল, বিট সেদ্ধ ছিল। তো ও না মানে আমি তারপরে যেটা ফিল করলাম যে ও বিভিন্ন সবজি একসাথে দিয়ে খাওয়ার থেকে, মানে সেটা যতটা প্রেফার করে তার থেকে একটা একটা সবজি অ্যাট এ টাইম ও বেশি পছন্দ করে। পরের দিকে আমি সেটা করে নিয়েছিলাম, প্রথম দিকটা এইভাবেই শুরু করেছিলাম। সো সেটাই তোমাদেরকে দেখাচ্ছি। আর দেখো এখানে ফিঙ্গার ফুডগুলো কামড়ে কামড়ে আর ফেলে দিচ্ছে। फाइनली आई एम बैक। इसका ब्लॉग में आएगा। हाँ फाइनली আজকে ডিউটি ডান। লিফটে করে আবার ফিরছি। মোটামুটি আমার 8 ঘন্টার ডিউটি কমপ্লিট। সো খুব টেনশন হচ্ছিল অ্যাকচুয়ালি যে কেমন হবে ব্যাপারটা। ফার্স্ট টাইম, মানে আগে যেমন একদিন জয়েন করেছিলাম তখন জানতাম যে একদিনের ব্যাপার, কিন্তু এটা আবার কন্টিনিউশনের ব্যাপার। তো সকালবেলায় মনটা খুব খারাপ লাগছিল। যাই হোক, আই ডিড ইট ফাইনালি। যেটা বলছিলাম যে একদিন ডিউটি ওভার অ্যান্ড নাও আই এম ফিলিং ভেরি গুড। যদি আওয়াজটা খুব বেশি আসছে, ঘরে গিয়ে যাই না, মেয়ে হয়তো ঘুমবে, তো আর কথা বলা যাবে না, সেই জন্য আবার পরে বলবো। মামা ভালো ছিলে বলো। বলে যে তুমি ভালো ছিলে। এই বাবাই বাবাই। খেয়ে নাও খেয়ে নাও। পিঠা বলছিলে তুমি না? খেয়ে নাও। এটা ওই দিককার নয়, এটা কলকাতা, কলকাতা এয়ারপোর্টের সামনে। খেয়ে নাও। না তো জানে না জানে না। না এবারে অন্য হয়তো নাম বলে। হ্যাঁ ওটাই হবে। ওই দিল্লিতে তো বললাম, আমাদের ওই দিল্লির এই পাশে গোন্ড বলে ওটাকে। মাদের না একটু চোপিং এর ব্যাপারটা শিখিয়ে দিতে হবে। গেছে 7:10 আর আমরা যাচ্ছি হাঁটতে সবাই মিলে। রুহু ম্যাডাম হাঁটতে যাওয়া হচ্ছে। প্রথমে যখন দেবে এই গড়িয়ে দেবো, তারপরে তুলে দেবে।
টাটা করো টাটা করো। টাটা। ঠান্ডা রে কি সুন্দর। এই জন্য এখন এই লিফটটাতে যায়। এইটাই ফ্যান চলে বলে সবাই তো আমরা ফুল ফ্যামিলি এখন হাঁটতে যাচ্ছি। বাইরে আজকে 7টার সময় আছে গিটার ক্লাস। আলটিমেটলি আজকে আমি সব কিছু একসাথে স্টার্ট করে দিচ্ছি। আর কানের দুলটা আমার মেয়ে টেনে টেনে খুলে দিচ্ছে। বিউটি হচ্ছে আমাদের ডেলিকার সিন। প্রত্যেকদিন এই মা আর বাচ্চা আমাদের সামারকে দেখলে পরেই তাড়া করে একদম কামড়াতে আসে, কিন্তু কোনো ব্যবস্থাই নেই, কি আর করা যাবে। তো কেন এরকম খ্যাঁকাটা হয়েছে? আয় তোকে ছুঁড়ে ফেলে দিই, আয় আয় ছুঁড়ে ফেলে দিই। মানে এই নিংটি দেখো কি জোর, আর মা না থাকলে হচ্ছে গিয়ে তোমার, দেখেছো এই দেখো এখান থেকে নুকিয়ে নুকিয়ে ভুবু করে যা পাপ পাপ। এই কার কোলে চেপে বেউ বেউ করছে? দাদু ভাই কোলে চেপে। আর এই নেংটি বনুরা ওখান থেকে তাকাচ্ছে, দেখো নেংটি বনু নেই সাহস, শুধু ঘ্যাঁ ঘ্যাঁ করতে আসে। আর দেখো এখানে গাছটা পুরো ফুলে ফুলে ভর্তি হয়ে গেছে। যদি কারণ জানা থাকে এটা কি ফুল তাহলে অবশ্যই জানিও। দিস আর বিউটিফুল। আজকে আমি ডিউটির পরে এবারে হচ্ছে গিটার ক্লাসটাও কন্টিনিউ করছি। আর আমার হচ্ছে এই যে এটা হচ্ছে স্যার, ঠিক আছে, আমার থেকে ছোট পুচকে স্যার আমাদের। আর এই হচ্ছে আমার পার্টনার। না আমি কিন্তু কোনোদিনও ব্লগে এইভাবে ইন্ট্রোডিউস করিনি, ফার্স্ট টাইম এতদিন পরে। যাই হোক দেখো আজকে ডিউটি স্টার্ট করলাম আর এটাও স্টার্ট করলাম। আজকের এই ব্লগটা এখানে শেষ করলাম। কেমন লাগলো অবশ্যই জানিয়ে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাই বাই।